বসুন। না 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 না, আমি বসতে আসিনি, আজ নন্দালয়ে আমি বসতে আসিনি। আমি এসেছি, শুনলাম নাকি যশোদা পুত্র গোপাল নাকি মরেছে। মরেছে? হ্যাঁ, খবর পেলাম। কোথায়? বললো কোথায় খবর পেলাম জানো? ওই যা বটে, ওই যা বটে খবর পেলাম, যা বটে। বললো যা বটে কারা বললো? বললো মায়ে ঝিয়ে বললো, ঝিয়ে বললো, গোপাল ঝিয়ে বললো, গোপাল মরেছে, এই মায়ে ঝিয়ে বললো, গোপাল মরেছে, মায়ে ঝিয়ে বললো, গোপাল মরেছে, মায়ে ঝিয়ে বললো, গোপাল মরেছে, তাই মায়ে ঝিয়ে বললো। ওই মায়ে ঝিয়ে দুইজনা বললো গোপাল মরেছে। সে অল্প বয়সে লম্পট হয়েছে, অল্প বয়সে সে লম্পট হয়েছে। সে মরবে না কেন? 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 ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে। অল্প বয়সে যেমন লম্পট হয়েছে আর অল্প বয়সে মরেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। অল্প বয়সে মরে গেছে, মায়ে ঝিয়ে এই কথা বলছে গোপাল মরেছে, গোপাল মরেছে। তাই আমি শুনতে পেয়ে ছুটতে ছুটতে যশোদার আলয়ে এলাম। গোপাল মরেছে নাকি শুনলাম, কোথায় মরেছে? যদি গোপালে মারা যেত, যশোদা তুই কাঁদিস না, গোপাল যদি মরে যেত তাহলে ওর দেহে শনিক থাকতো না। ওই যদি মরে যেত ওর দেহে শনিক থাকতো না। কি ঘুমি চোখ লাল করে শনিক থাকতো না। থাকে যদি মানুষ মরে যায় দেহ রক্ত থাকে না, হাসা হয়ে যায়। কিন্তু তোর গোপালের তো সবকিছু হয় নাই। ভালো করে একটু পরীক্ষা করে দেখ। তখন নাসারন্দে তুলায়ানি যোগ মায়া দে ছিল थोड़ा थोड़ा तुला खानी नोरी दे लागिलो थोड़ा थोड़ा तुला खानी थोड़ा थोड़ा तुला खानी তোর পুত্র মরে নাই। তুই যেটা ভাবছিস লোকে যা বলছে কথা সঠিক নয়। তুই এক কাজ কর, যখন এই গোপাল মরেছে কথাটা গেল, তখন যত সব ব্রজবাসী এলো, যত সবই ব্রজবাসী নন্দালয়ে এলো, যত সব ব্রজবাসী নন্দালয়ে এলো। এই খবর
খবরটা দেখো যাবতে পৌঁছালো, এই খবরটা দেখো যাবতে পৌঁছালো, এই খবরটা দেখো যাবতে পৌঁছালো, এই খবরটা দেখো যাবতে পৌঁছালো। এই মা আমরা তো মনে করলাম আপদ বিদায় হয়েছে, আমরা তো মনে করলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু এই ব্রজবাসীরা যে নন্দালয়ে সবাই গেল, আবার বলছে সে এখনো মরে নাই। যোগমায়া বলছে মরে নাই। এই মা চল তো একবার দেখে আসি। চলে একবার দেখে আসি, একবার দেখে আসি, চল তো একবার দেখে আসি। এই মা চল চল একবার দেখে আসি। হ্যাঁ চল একবার দেখে আসি, নিজে নয়নে দেখে আসি, নাইলে ওদের কথা বিশ্বাস করবো কেন? ওদের কথা বিশ্বাস নেই, ওরা বলে এক আর করে আর এক। উটিলা বলছে ওরা বলে যদি এক করে আর এক। ওরা যদি বলে যে সূর্য পূজা করতে যাবো, ওরা কি সূর্য পূজা করে না, ওই নম্বর বেটা কানুন পুজো করে। ওরা যদি বলে কালী পুজো করতে যাবো, ওর বেটা ওই তা না করে ওই কৃষ্ণ পুজো করে। তাহলে ওরা বলে এক আর করে আর এক, ওসব কথায় কাজ নেই। তখন মায়ে ঝিয়ে দুইজনে চলিল, মায়ে দিয়ে দুইজনে চলিল চলিল, মায়ে ঝিয়ে দুইজনে নন্দলায়ে চলিল। ও মায়ে দিয়ে দুইজনে নন্দলায়ে চলিল। তখন মায়ে ঝিয়ে দুইজনে নন্দালয়ে গেল। নন্দালয়ে গিয়ে কপট স্বরেতে দেখো কথা কয়ে দিল, স্বরেতে দেখো কথা কয়ে দিল, কপট স্বরেতে দেখো কথা কয়ে দিল। স্বরেতে দেখো কথা কইতাছিল, কপট স্বরে ভেতরে এক আর বাইরে এক। যাদের কুবুদ্ধি, এই জগতে যাদের কুবুদ্ধি, মহাজন বলি হ্যাঁ কুবুদ্ধি যাদের এ জগতে, মহাজন বললেন না, মহাজন বলল তো শুদ্ধ ভক্তি হইতে প্রেমের উৎপন্ন, অথায় কহি শুদ্ধ ভক্তির লক্ষণ। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি কোন কর্ম ন করলেন সর্ব ইন্দ্রনাম কৃষ্ণ। মুক্তি ভক্তি সিদ্ধিগামী সুবুদ্ধি যদি হয়, তাহলে জগতের বুদ্ধি দুটো, একটা সুবুদ্ধি, অপর একটা হচ্ছে কুবুদ্ধি। তা যাদের কুবুদ্ধি তারা বাইরে এক কথা বলবে আর ভেতরটা আর এক। তাই সেই কুবুদ্ধির মানুষ দুটো এসে যশোদাকে বলছে, যশোদা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। মুখে তো বলছে, যশোদাকে বলছে তোর কোনো ভয় নাই, তোর গোপাল কিছু হবে না, কাঁদিস না। আর ভেতরে বলছে মূলে বস্তা, মূলে বস্তা, মূলে বস্তা। ও হ্যাঁ কপটতে কয়, যশোদার নিকটেতে কপট কথা কয়, কপট মানে মুখে এক কথা আর ভেতরে আরেক কথা। কপটেতে কয় তো সকলে মিলে তখন যোগমায়া যোগেশ্বরী হস্ত দেখে নিল, মায়া যোগেশ্বরী হস্ত দেখে নিল, মায়া যোগেশ্বরী হস্ত দেখে নিল, মায়া যোগেশ্বরী হস্ত দেখে নিল। হস্ততে ধরিয়া দেখো ধান চলে গেল, হস্ততে দেখিয়া দেখো ধান চলে গেল। হস্তটা ধরে ভালো করে টিপে টিপে দেখে বলছে, এই তোর গোপাল এখনো বেঁচে আছে, এখনো ধাতু চলছে, একবার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, চিকিৎসা করলে দেখো ভালো হয়ে যাবে, চিকিৎসা করলে দেখো ভালো হয়ে যাবে। তাই একবার বলল ডেকে আনো, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। ওরে একবার বলতো দেখে আরো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। চিকিৎসা যদি করা যায় বৌদ্ধ ডেকে নিয়ে আসো,
যদি ডেকে আনা যায়, বৌদ্ধ যদি এসে পথ্য দেয় মানে ওষুধ দেয়, তাহলে তোমার গোপাল ভালো হয়ে যায়। যেই বলেছে যোগমায়ার কথা শুনে অন্তরে গোপাল জানতে পারল, তখন একটি রূপেতে গোপাল যশোদারে রয়, একই রূপেতে গোপাল যশোদার কাছে রয়, আর এক রূপে বৌদ্ধ বেশ ধরে নাই, গান তো করছি আমি, কেউ নেই বলি তাই তুমি সুরসুরি বাজাবে না, যার লঘু লঘু থাকবে, লঘুগুরু থাকে, সকল সময় বাজনা হইল না, লঘুগুরু থাকে বাজনা, যত মনে করে কিছু ভালো করে বলে ওই জন্যই তো বলতে কত মানে জয় না শোনো। আর এক বৌদ্ধ রূপে মাদেশ একটি রূপে বৌদ্ধ রূপে বৌদ্ধ বেশে রয়, আর একটি রূপে মা যশোদের কোলে শুয়ে রয়, কোলে শুয়ে তখন নন্দ মহারাজ আমারে বললে শোনো শোনো, এই ব্রজের মধ্যে ধেড়ি দিয়ে দাও, যদি এখানে কোনো বৌদ্ধ যদি আমার গোপালকে ভালো করে দিতে পারে, তাহলে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব, অর্ধেক রাজত্ব দিয়ে দেব। যখনই এই কথা নন্দ মহারাজ বলেছে, সঙ্গে সঙ্গে যশোদা এসে বললে, ও শোনো শোনো ঘোষ, শোনো শোনো তুমি যে বলেছ অর্ধেক রাজত্ব দেবে, অর্ধেক রাজত্ব দেবে, তুমি অর্ধেক রাজত্ব আবার কার জন্য রাখবে, তুমি এমন কথা বলো না, কেননা যদি আমার গোপালকে আমার নীলমণি ধনকে আমার কোলে কেউ দিতে পারে, তাহলে আমার যা কিছু আছে সর্বস্ব ধনে আমি তাকে দান করে দেব, ইহ জগতের সম্পত্তি আমি কি করিব, মহাজন বললে সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা যার সেই বড় ধনী, এই গরু ধনী আমার রাজত্ব আমি তাকে দান করে আমার ওই নীলমণি ধনকে যদি পাই, আমি বুকে নিয়ে নীলমণি ধনকে বুকে নিয়ে এই ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে, আমি ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে আমার গোপাল সেবার নিমিত্তে, আমি ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে আমার গোপালকে কোলে নিয়ে, আমি তো তখন রাজরানী নন্দ রানী থাকিব না, আমি তো তখন ইহ জগতের সম্পত্তি দান করে আমি কাঙালিনী হয়ে যাব, তখনই আমি ব্রজের দাঁড়ে দাঁড়ে আমার গোপালকে নিয়ে, আমার গোপালকে দাঁড়িয়ে ব্রজবাসীর দুয়ারে গিয়ে কর পেতে বলবো, ও গো ব্রজবাসী, আমি গোপাল সেবা দেব,
আমায় তোমরা তোমরা ভিক্ষা দাও ওলা তোমরা ভিক্ষা আমি গোপালের সেবা ভিক্ষা আমি করি পেতে ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে আমার গোপালের নিমিত্তে আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করব। তুমি যদি আমার নীলমণি ধনীকে যদি কেউ ফিরাইয়ে দিতে পারে তাহলে আমার এই সম্পদই আমার যে রাজত্ব আমার এই রাজত্ব আমি তাকে দান করে দেব। নন্দ মহারাজ যশোমতীর কথা শুনে বললে ও যশোমতী তুমি যা বলেছ ঠিকই বলেছ। আমাদের গোপালকে যদি আমরা পাই তুমি একলা কেন আমরা দুজনে মিলে ওই গোপালকে বুকে জড়িয়ে ধরে আমরা গোপালকে বুকে জড়িয়ে ধরে আমরা দুইজনেই গিয়ে
ব্রজবাসীর দ্বারে ভিক্ষা করে আমরা আমাদের গোপালকে সেবা দেব। মহাজন বললে যদি কারো শুদ্ধ ভালোবাসা হয়ে থাকে সে তো আর এ জগতের সম্পদকে সম্পদ বলে মনে করে না। সেই একমাত্র প্রাণী গোবিন্দ ছাড়া আর কিছু জানে না। তাই আজি নন্দ মহারাজ মা যশোমতী সকলে কিছু পরিত্যাগ করে সকল কিছু দান করে তার গোপালকে ফিরে পেতে চাই। তখন জগতে ব্রজের মাঝে ঢেড়ি পিটিয়ে দিল, ঢেড়ি দিয়ে বলল আমার গোপালকে যদি কোনজন ভালো করতে পারে আমার রাজ্য তাকে দিয়ে দেব। যখনই গেল তখন দক্ষিণ দিকে দেখো এক বদ্ধই যে আসিল। দক্ষিণ দিকে দেখো বদ্ধ যে আসিল। কর্ণে তার ধুতি পরা মাথায় পাখি বাঁধিল। আর কর্ণে দেখো ধুতি পরা মাথায় পাখি বাঁধিল। একজন নবীন বলতে লোক তখন ললিতা বিশাখা সঙ্গেতে গেলিলা। ললিতা বিশাখা তখন সঙ্গেতে গেলিলা। নবীন বদ্ধরে তারা ডেকে যে আনিলা। নবীন বদ্ধরে তারা ডাকিয়া আনিলা। চলো চলো যাবে, চলো যাবে রোগী দেখিবারে, চলো চলো যাবে। কোথায় যাবো রোগী দেখতে? রোগী দেখতে যাবোটা কোথায় বললো? অন্য কোন জায়গায় নয়, রাজবাড়ি। ওই রাজবাড়িতে রোগী দেখবে বলে রাজার একমাত্র পুত্র নন্দ মহারাজের একমাত্র পুত্র সে অচৈতন্য হয়ে পড়েছে। আমরা তাই বৌদ্ধ খুঁজতে এসে তোমায় পেয়ে গেলাম। তুমি তো নবীন বৌদ্ধ, নতুন ছোট বৌদ্ধ, এই বাচ্চা বৌদ্ধ তো তুমি। তা তুমি কি পারবে? তুমি কি পারবে আমাদের এই গোপালকে ভালো করতে? বলে হ্যাঁ আমি পারবো। মানে এই ত্রিজগতের ব্যাধি সারানো বৌদ্ধম, ত্রিজগতের ব্যাধি সারানো। একটা একটি ব্যাধি নাই, যত রকমের ব্যাধি আছে। বললে কত রকমের ব্যাধি ভালো করতে পারো? আমি ভালো করতে পারি ত্রিব্যাধি। এ জগতের মানুষের অনেক রকম ব্যাধি আছে। বললো অনেক রকম। বলে হ্যাঁ সব ব্যাধি আমি ভালো করতে পারি। আমার একটাই ওষুধ, ওই এক ওষুধে সব ব্যাধি ভালো হয়। আচ্ছা, প্রেম ব্যাধি ভালো হয় গোপাল? প্রেমের ব্যাধি ভালো হয়? সব কিছু ভালো হবে, সব ব্যাধি ভালো হয়ে যাবে। বললো তাহলে তো তুমি ভালো বৌদ্ধ, চলো।
একবার চলো চলো, তুমি চলো চলো রাজবাড়িতে, চলো চলো রাজবাড়িতে, চলো চলো রাজবাড়িতে, চলো চলো রাজবাড়িতে, শোনো শোনো যোগবদ্ধ, চলো চলো রাজবাড়িতে, চলো চলো যোগবদ্ধ, চলো চলো রাজবাড়িতে, চলো চলো তুমি রাজবাড়িতে তাড়াতাড়ি চলো। তখন সঙ্গে থেকো উড়িয়া বদ্ধ, ললিতা বিশাখায়া নীল সঙ্গে করে নবীন বদ্ধ। সঙ্গে সঙ্গে ললিতা চলে দেখো নন্দ বনে আসি উপনীত হল, বলে আসি উপনীত হল। বলে নন্দ মহারাজের জয় হোক গো, নন্দ মহারাজের জয় হোক গো, জয় নন্দ মহারাজের জয়, জয় নন্দ মহারাজের জয়। যখনই ওই বৌদ্ধ প্রবেশ করেই বলছে নন্দ মহারাজের জয়, নন্দ মহারাজের জয়, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ আমার অমনি বললেন, নন্দ মহারাজের জয়। যেই বললেন নন্দ মহারাজের জয়, নন্দ মহারাজে আমার সঙ্গে সঙ্গে এসে বৌদ্ধকে বলল, এমন কথা বলো না, কেননা আমার জয় তোমরা দিতে হবে না। ওগো বৌদ্ধ, তুমি একবার ভালো করে আমার নীলমণিকে দেখো, আমার নীলমণি কেন এমন হলো, তুমি একবার আমার নীলমণিকে দেখো। তখন নবীন বৌদ্ধ আসি, তখন নবীন বৌদ্ধ আসি হাতটি ধরে নিল, বেঁচে আছে গোপাল বলে বৌদ্ধ যে কহিল, শোনো শোনো, গোপাল এখনো বেঁচে আছে, গোপাল এখনো বেঁচে আছে, একটু যদি ওই পথ্য দেওয়া যায়, মানে ওষুধ দেওয়া যায়, তাহলে এখনই ভালো হয়ে যাবে। বললো ভালো হয়ে যাবে, তো বলে হ্যাঁ তোমাদের গোপাল ভালো হয়ে যাবে, কিন্তু একটি পথ্য লাগবে। বললো পথ্য কি? বললো যে অন্য কিছু নাই, আমার কাছে যে ওষুধ আছে সেই ওষুধটা যদি তৈরি করতে হয় একজন সতী রমণীর আনা জলে তৈরি করতে হবে। বললে একজন সতী রমণীর আনা জলে ওই ওষুধ তৈরি করতে হবে। যেই বলেছে সতী রমণীর আনা জলে ওষুধ তৈরি করতে হবে, সঙ্গে সঙ্গে মা যশোমতী বললো তাড়াতাড়ি বলো, তুমি তাড়াতাড়ি বলো, আমি এখনই যাবো আর যমুনায় থেকে জল এনে দেব। নবীন বৌদ্ধ মনে মনে বলছে, ওগো মা শোনো শোনো, তোমায় বলি, ওই মায়ের আনা জলে কোনো দিনই হবে না। কেন হবে না জানো? আমি যে ওষুধটা দেব সেটা বিষ,
তোমার ওই গোপালের ভিতরে যে আছে বিষ, ওই বিষকে বিষ দিয়ে ছাড়া ক্ষয় করা যাবে না। তাই ওই মা যদি ওই জল আনে, মা যে বস্তুই দেখ না কেন সেটা কোনোদিন বিষ থাকে না, পুত্রের কাছে সেটা অমৃত হয়ে যায়। অমৃত তাই তোমার আনা জলে হবে না, তোমার আনা জলে হবে না, এই জলটি আনতে হবে সতী রমণী দিয়ে। কিন্তু সে জল আনার আবার সেই জল যে আনবে, যে যে পাত্রে আনবে, যে কলসিতে জলটা আনবে, সেই কলসি শত ছিদ্র হতে হবে। ওই শত ছিদ্র কলসিতে জল আনতে হবে। তখন যত ছিল ব্রজবাসী হাসিতে লাগিল, এই যে পাগল বৈদ্য কোথা থেকে এলো, এই যে পাগল বৈদ্য কোথা থেকে এলো, এই দেখি পাগল বৈদ্য কোথা থেকে এলো, এই দেখি পাগল বৈদ্য কোথা থেকে এলো। এ তো পাগল বৈদ্য। এই ললিতা, এই বিশাখা, তোরা এই পাগল বৈদ্য কোথা থেকে ধরে আনলি রে? শত ছিদ্রে নাকি কলসিতে জল আনতে হবে, একটা ছিদ্র হলে তাই জল থাকে। আর শত ছিদ্র দিয়ে ওই কলসিতে জল আনা যায়? পাগল বৈদ্য। তো ব্রজনারীর কথা শুনে বৈদ্য তখন কয়, কথা শুনে বৈদ্য তখন কয়, কথা শুনে বৈদ্য তখন কয়, তুই এত ভালো করলি, এই যে তখন ব্রজনারীর কথা শুনে বৈদ্য তখন কয়, ব্রজনারীর কথা শুনে বৈদ্য তখন কয়, ব্রজনারীর কথা শ্রবণ করে বৈদ্য তখন বলছে, শোনো শোনো, তোমরা যে বলছো শত ছিদ্র কুম্ভে জল আনা যায় না, আজকে তোমাদের পরীক্ষা করে দেখবো তোমরা যে এই বৃন্দাবনে বাস করে সতী পুরা করো, তোমাদের কত সতীগিরি আজ আমি নিজে নয়নে দেখে নেব। দিতে হবে, যাও জল নিয়ে আসো। তখন কুম্ভটা বের করে যখনই দিলেন, একজন ব্রজবাসী রমণী সঙ্গে সঙ্গে জল আনতে গেল, অমনি কলসি দিয়েছে, ওই কলসির যমুনার জল ওই যমুনাতে মিশে গেল, জলে জল মিশে গেল, জলে জলে মিশে গেল, জলে জল মিশে গেল, জলে জল মিশে গেল, ওই জলে জল মিশে গেল, ওই জলে জল মিশে গেল, ওই যমুনার জল আর কলসির জল ওই জলে আর জলে মিশে গেল। যেই মিশে গেল তখন বদনে বসন দিয়া কলসি নামাইল, বৌদ্ধের কাছে কলসিটা নামিয়ে দিয়ে হরি বল হরি বল, বদনে বসন দিয়ে ধীরে ধীরে চলে গেল। কেননা একে একে যত ব্রজবাসী রমণী ছিল সবাই পরীক্ষা দিয়ে দেখা গেল কেউ আর আনতে পারল না। তখন বৌদ্ধ মা যশোমতী বলল, তাহলে কি আমার নীলমণি ধন ভালো হবে না? বলল, কেন হবে না, কেন হবে না? বৌদ্ধ তখন বলছে, এই ব্রজেতে কোন সতী রমণী নেই, কিন্তু আমি তো শুনেছি দুজন সতী আছে, দুজন সতী আছে। বললো সেটা কে? বললো সে তো আর কেউ নাই, আনায়নের মাথা দেখো, আয়ানের মাথা দেখো, আয়ানেরও মাথা দেখো, আয়ানেরও মাথা দেখো, মাথা মাথা আয়ানেরও
ওরে আয়ানেরও মাথা দেখো বর্ষাতে আছে, আয়ানেরও মাথা দেখো বর্ষাতে আছে, আয়ানেরও মাথা দেখো বর্ষাতে আছে। আয়ানের মাথা বর্ষাতে আছে, বর্ষানা ওখানে আছে আয়ানের মা। আয়ানের মার নাম কি? জটিলা। শুধু এও নেই, আর একজন সঙ্গে আছে আয়ানের ভগ্নী কুটিলা। ওরা নাকি বৃন্দাবনের মধ্যে বড় সতী। ও মা, মা গো, সবাই সতীর পরীক্ষা দিল, কিন্তু তাদের যে সতী আমি শুনেছি, আমি কর্ণে শুনেছি তারা নাকি সতী। তাই একবার এক কাজ করো, ওই তাদের ডেকে নিয়ে আসো, নাহলে তোমার গোপাল বাঁচবে না। তখন মা যশোমতী আমি গোবর্ধের কথা শুনে ছুটতে ছুটতে গিয়ে প্রণতি করিয়া যশোমতী জটিলারে কয়, আমার গোপালে প্রাণে দাও, শোনো ও গোমাই, ও গোমাই, আমার গোপালের প্রাণে তুমি ফিরাইয়ে দাও। তুমি যদি না দাও তাহলে আমি আমার গোপালকে পাবো না। এই কি হয়েছে? ওই যে আমার গোপাল মনেতে তুমি গিয়েছিলে না, তো বলছে ও তাই কি হয়েছে? বললো অন্য কিছু হয় নাই। ওই বৈদ্য বলল সতী রমণীর জল ছাড়া আমার গোপাল বাঁচবে না। কিন্তু আমি সতী কোথায় পাবো? বৈদ্য বলল নাকি তোমার কথা দেখেছি। এই বৃন্দাবনের মধ্যে আমার মতো বড় সতী আর কেউ নেই। যেই এই কথা বলেছে ওই পাশে ছিল কুটিলা। কুটিলা আমার, কুটিলা এসে বলছে, এই মা তুই সতী কেন? তোর মেয়ে আমি, তুই তো সতী, আর আমি তোর মেয়ে ডবল সতী। তুই তো সতী, কিন্তু আমি তোর মেয়ে ডবল সতী। একদম সত্যি কথা। হ্যাঁ, যেই বলেছে ডবল সতী, তো যশোদাকে বলবে তাইলে কোনো চিন্তা করিস না, আমার আর যাওয়া লাগবে না, আমার মেয়েকে নিয়ে যা, একে নিয়ে যা, একে নিয়ে যা, একে নিয়ে যা, একে নিয়ে যা। এই, 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 শোনো, শোনো। তুমি যে বলছো তোমার মেয়েকে নিয়ে যা, তুমি রাগ করে বলছো। ওই যে কুটিলা বলছে না, কুটিলা বলছে আমি ডবল সতী, তুমি রাগ করে বলছো। রাগ করো না মা, তোমরা মায়ে ঝিয়ে দুইজনাই চলো, তুই চলো আমার গোপালকে। এবার দুইজনে মিলে গিয়ে বৈদ্যকে বলছে, এই জানো আমরা সত্যি। তখন গাগুরিটা কাঁধে নিয়ে বুকু দুলাইয়ে যমুনায় গিয়ে জল যখন তুললো, যমুনার বাড়ি যমুনাতে মিশে গেল। হ্যাঁ, জটিলা বলছে, মুখ পোড়া বৈদ্য, এই কথা কি হয় নাকি? এই ছিদ্র কুম্ভে জল আনা যায় নাকি? মুখ পোড়া বৈদ্য আমার কলঙ্কটা বৃন্দাবনে রটিয়ে দিল। যেই বলল কুটিলা বলছে, বহুনারা দিয়ে কুটিলা বলছে আমি ডবল সতী, আমি কি পারি জানো? আমি হলাম সতী, আমি কি পারি জানো? বললো কি পারিস? আমি ছাগনাতে জল আনতে পারি, আমি যাতে না করে জলে আনতে পারি। আমার নাম হলো কুটিলা সতী, আমি ছাগনি করে জল আনতে পারি। আমার নাম কুটিলা সতী, আমি ছাগনি করে জল আনতে পারি। ছাঁচুরি কেন? ওই শত ছিদ্র কেন? ছাঁচুরিতে জল আনতে পারি। আমি ডবল সতী, এমন সতী জলে আগুন লাগাতে পারি। আমি কাঁচা বাসে ঘুম ধরাতে পারি। আর একটা পারি, বলে আরেকটা কি? বললো যদি কারো সংসারটা একত্র থাকে, আমি যদি যাই সংসারটা ভেঙে টুকরো টুকরো করতে পারি। বাবা, বিশাল সতী। তা যাই হোক, কুটিলা জটিলা দুইজনে জল আনতে গেল, কিন্তু দুইজনে আনতে পারলো না। ঠিক এমন সময় মা যশোমতী যখন কাঁদছেন, ঠিক এমন সময় বৈদ্য বলল, আমি হাতে গুনিয়ে খড়ি পেতে দেখছি এই বৃন্দাবনে সতী রমণী আছে কিনা।
সঙ্গে সঙ্গে খড়ি পেতে বলল, একটা ফলের নাম করো। শ্রীফলের শ্রী। একটা সুন্দর রমণীর নাম করো, তিলোত্তমার তি। শ্রীমতী, শ্রীমতী। একটা বড় রাজার নাম করো, রাবণ রাজারা। একটা গ্রামের নাম করো, ধাত্রী গ্রাম। হ্যাঁ, ধাত্রী গ্রামের ধা। সকল কটাই একসঙ্গে নিয়ে বললেন, এই বৃন্দাবনে শ্রীমতী রাধা কে আছে? সে হলো পরম সতী। সঙ্গে সঙ্গে যেই বলেছে, কপিলামকে বদনে বসন দিয়ে হাসতে বলছে, হাঁটুর বোঝা জায়গা পেল না। সারা বৃন্দাবনের লোক তাকে কলঙ্কিনী বলে, উনি নাকি সেটা সতী। বাবা, জটিলা বলছে, পুরী, তুই তো মুখটা পুড়িয়েছিস, আমার বৌমা যদি সত্যি হয় তাহলে অনেকটা মান বাড়বে। আমাদের যা অবস্থা হয়েছে ভালোই হয়েছে, আমার বৌমাকে নিয়ে আয়। এমনি রায়ধনী বিনোদিনীকে নিলেন। রায়ধনী বিনোদিনী আমার গোবিন্দের কাছে কামনা করলো, হে প্রাণনাথ, তুমি যা বলিলে তাই করিলে, তাই করিলে, যা বলিলে তাই করিলে। শোনো শোনো ও প্রাণনাথ, যা বলিলে তাই করিলে। প্রাণনাথ যা বলিলে তাই করিলে। রাধারানী আমি গোবিন্দকে স্মরণ করে যমুনায় থেকে জল এলেন। বৌদ্ধই আমার সেই জল যখনই গোপালের অঙ্গে ছিটিয়ে দিল, গোপালই আমার অচৈতন্য হইতে চেতন হয়ে গেলেন। যখনই অঙ্গমুড়া দিয়ে মায়ের কোলে উঠে বসলেন, মা মা করে ডাকলেন। ঠিকই এমন সময় মা আমার গোপালকে পেয়ে বললে, ও গোপাল, ও গোপাল, তুই এতক্ষণ কোথায় ছিলি? বলল, আমি মূর্ছিত হয়েছিলাম। এবার ক্ষীর স্বর্ণমণি গোপালকে দিল। গোপালকে দেওয়ার পর গোপাল ওই বৌদ্ধ বললে, এই বৃন্দাবনে মধ্যে যদি কেউ সতী রমণী থাকে, সে হলো শ্রীমতী রাধারানী। আজ থেকে এই বৃন্দাবনে কাউ যেন আমার রাধাকে কলঙ্কিনী না বলে। আজ থেকে রাধারানী হলো সতী রমণী। রাধার কলঙ্ক মোচন সমাপ্ত হলো, মোচন সমাপ্ত হলো, কলঙ্ক মোচন সমাপ্ত হলো, রাধার কলঙ্ক মোচন সমাপ্ত হলো। আগের বদন ভরে হরি বলো, কলঙ্ক মোচন সমাপ্ত হলো। একবার বদন ভরে হরি হরি বলো, কলঙ্ক মোচন সমর্পণ হয়ে গেল। এইবার যখনই হয়ে গেল, রাধারানীকে নিয়ে সকলে আনন্দ করছেন। ঠিক ওই অবসরে অন্তর্ধান করে দুই কৃষ্ণ একত্র হয়ে গেল। যখনই দুই কৃষ্ণ একত্র হলো, মা যশোমতী রাধারানীকে ডেকে বাম দিকে নিলেন, কৃষ্ণকে দক্ষিণ দিকে নিয়ে দুইজনকে একত্রে দাঁড় করিয়ে রাধা গোবিন্দকে মা যশোমতী দিলেন। লীলাই এইখানে রইল, লীলাই এইখানে